আমার রসইঘরে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো করলা পাতা দিয়ে মজাদার ভাজি। করলা পাতা ভাজির জন্য আমার বারান্দার গাছ থেকে করলা পাতা নিয়ে নিচ্ছি। তার আগে আমি আপনাদের দেখাচ্ছি এসির পানি কিভাবে কাজে লাগিয়েছি। এসির পাইপের সাথে আমি একটু পাইপ লাগিয়ে তারপরে গাছের টবে পাইপের মাথাটা দিয়ে দিয়েছি। এতে এসির পানিটা এই টবের গাছে কাজে লেগে যাচ্ছে, আমার আলাদা করে আর এই টবে পানি দিতে হয় না। আপনারা চাইলে এভাবে এসির পানি কাজে লাগাতে পারেন। এখন আমি করলা পাতা তুলে নিচ্ছি। আমি করলা পাতাগুলি ধুয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি। এখন আমি হাফ চামচ লবণ দিয়ে এটাকে ভাপ দিয়ে নিব। আমার করলা পাতাটা ভাপ দেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পানিটাকে ভালো করে শুকিয়ে নিব। আমি পানিটা ফেলবো না, পানিটা এর সাথে শুকিয়ে নিব। আসলে করলা পাতা হচ্ছে ডায়াবেটিস রোগীদের প্রধান ঔষধও বলা চলে। আমি করলা পাতাটা ভাপ দেওয়ার পরে আমার হাফ কাপের মতো হয়েছে। আমি হাফ কাপ করলা পাতা ভাজির জন্য আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 3 ভাগের 1 কাপের 3 ভাগের 1 ভাগ রসুন কুচি, আর নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল, নিয়েছি 4-5টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। কাঁচামরিচটা আমার ফ্রোজেন করা, নিয়েছি 2টা শুকনো মরিচ, আর লবণ স্বাদ মতো দিয়ে দিব। আমি মূল রান্নায় চলে এসেছি। এখন আমি প্যানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভাজা হলেই আমি দিয়ে দিব রসুন কুচি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি পেঁয়াজ রসুনটা হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি করলা পাতাটা দিয়ে দিচ্ছি। করলা পাতাটা আমি ভালোভাবে ভেজে নিব। করলা পাতাটা পানি থাকলে তিতা লাগবে, ভালোভাবে ভেজে নিলে আর তিতা লাগবে না। আমি শাকটা ভাপ দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, এখন আমি আরো একটু সামান্য লবণ দিয়ে দিব। আপনারা লবণ দেখে নেবেন, ভাজিটা উঠানোর আগে লবণটা ভালো করে দেখে নেবেন। ভাজিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার করলা পাতার ভাজি। যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।